খাজা সাহেবও হিন্দুস্তানের মানুষ নাই, শাহজালাল সাহেবও সিলেটের মানুষ নাই। এবং আরো কথা জানিয়ে রাখুন, যান সিয়াসিত্তার যত ইমাম আছেন এরা আরবর মানুষ না, এরা মধ্য এশিয়ার মানুষ। ও যে বড় সাহেব তশরিফ নিয়েছিলেন, ইমাম নাসাই, ইমাম বুখারী, ইমাম তিরমিজি এরা জিয়ারত করি। ওখানে বলছে সব সিয়াসিত্তার ইমাম যারা আছেন এরা আরবর বাইরের মানুষ। খাজা সাহেবও এই হিন্দুস্তানের নাই, কিন্তু আল্লাহ এক খাজা সাহেবর জরিয়া সমস্ত হিন্দুস্তানকে আলোকিত করছে। 90 লক্ষ মানুষ তান হীন হায়াতে তান মাধ্যমে মুসলমান হচ্ছে। 90 লক্ষ মানুষ। আর তান অবস্থাটা কিভাবে আছে, যে আল্লাহ তানরে এমন ইজ্জতুর মধ্যে রাখছেন যে তান কারণে আল্লাহ জাগার দাম বাড়াইয়া দিলাইছেন, অঞ্চলের দাম বাড়াইয়া দিলাইছে। আমি একবার গেছিলাম, আমি ইন্ডিয়াতে আসলাম, হয়তো দিল্লিতে বা আজমির, আমি বলি গেছি। তা আমি বড় আশ্চর্য হইলাম যে আল্লাহর ওলির দামন ছুটা মানুষ মুসলমান হইয়া অলির বিরোধিতা করে, কিন্তু আল্লাহ তান অলির হুরমত রাখতে চাইলে অমুসলমানের মুখও আল্লাহ তান অলির হুরমত রাখছে। অল্প দিনের প্রধানমন্ত্রী আসলাম, গিলানি বাওলা কি তার নাম আছে, তাই জিয়ারতও আসলাম আজমির শরীফ। তো আমরা একটু রেস্ট্রিকশনও ভালাই দিল যে আপনারা বাড়াইতে পারতাম না, প্রধানমন্ত্রী প্রটোকল মেনটেন করবার লাগবে, সিকিউরিটি মেনটেন করবার লাগবে। হোটেলের লবিত বইয়া দেখি নিউজ হলোর বিভিন্ন চ্যানেল, অমুসলমান নিউজ চ্যানেলের মাঝে অমুসলমান সংবাদ পাঠক पाठिकाएं खो যে आज मालिक हिंदुस्तान की जियारत के लिए वजीर आजम पाकिस्तान आ रहा है। मालिक हिंदुस्तान, हिंदुस्तान मालिक बादशाह, काफी रखले बादशाह कोई तो पारे, तुम मुसलमान या बादशाह कोई तुम्हार मुखो खटका लगे, तुम की जातुर मुसलमान कहने बोलते एरा आबाद करी गेছেন। হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি আসাম বাংলার হেদায়েত করে গেছেন। ও ভাই, আজকে ঘরে ঘরে কোরআন শরীফ আছে, এই সময় কোরআন শরীফ আছিল না। বুঢোর মাঝে বইয়া কোরআন শরীফ কেতাবত পড়তা, কফি বানাইতা, আর যেন যে অঞ্চলে যাইতা মানুষরে জমাইয়া ইসলাম শিকাইয়া দিয়া, লঙ্গি ফিন্দা শিকাইয়া দিয়া, টুপি ফিন্দা শিকাইয়া দিয়া, নামলকে মোহাম্মদ লেখা শিকাইয়া দিয়া, কোরআন শরীফ হাতিয়া দিয়া, ইলা সাবাগানা আছিল না। কোরআন শরীফের তো ব্যাপকতা আসেন না। এইভাবে ইসলাম আমরা সমাজও আইছে, ইসলাম আল্লাহর ওলি হলে সেনাপতির দায়িত্ব পালন করছে, সুবহানাল্লাহ। কিন্তু তারার এই জজবাতরে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে হইলে তার প্রকৃত অনুসারী হইতে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলী যে তৌহিদ রিসালতর যে বাণিজ্য চমকাইছেন, এইটারে মেটাইবার চেষ্টা যদি কেউ করে, তো এইটার মোকাবিলাতে আমরা সুচ্চার থাকতাম না থাকতাম না। এটার নাম হইল পুরাতন মুসলমান। শাহজালাল সাহেবের যে ইসলাম তুইয়া গেছেন, ইসলাম রইত না নি জমিনে, নতুন ইসলাম বিভিন্নভাবে। আমি কইছি আজকে এক জায়গায় যে কোরআন শরীফ বদলিত না, এটা আল্লাহ হেফাজত করবা। 250 কোটি হাফিজ বর্তমানে পৃথিবীতে আছে। যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সায়ায়ে হামে রহমত, সুলতান সিলেট শাহজালাল, আল্লাহর রহমত হইয়া তাই না ইসলাম, আল্লাহর পক্ষ থেকে আমরা লাগি রহমতর ছায়া হইয়া ইসলাম। তান মাটির লাগি তান ঠান আসিল, তান দেশ খেস আকরবা লাগি তান মহব্বত আসিল। দুনিয়ার যে প্রান্ত তো আমরা যাই, আমরা মাটির লগে একটা ঠান আছে, প্রত্যেকে চায় তার মাটির বসবাস করত। কিন্তু আল্লাহর ওলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে খুশি করতে করি, কুরবানি করতে করিয়া, আল্লাহর দরবারে কুরবানির নজরানা পেশ করতে করিয়া এমন এক মুজাহাদা করলা, এমন এক ত্যাগ স্বীকার করলা যে চিরদিনের লাগিয়ে নিজের সমস্ত কিছুর ত্যাগ করি আল্লাহর দিনের মশাল লইয়া তিনি অগ্রসর হইলা। তার সঙ্গী সাথী যারা আসলা, এরার মধ্যে বিভিন্ন আইডিয়ার মানুষ আসলা, বিভিন্ন আমলর কমি বেশি আলা মানুষ আসলা, কিন্তু আল্লাহর ওলির সহবত সঙ্গত লাভ করিলার কারণে সবরে আল্লাহ ওলি হিসাবে কবুল করেছে। আর এটা কোনো রূপকথার কাহিনী নাই। বৃহত্তর সিলেট আসাম অঞ্চল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যত সঙ্গীও হল আসছেন,
যেন যেখানে মদফন হয়েছেন এই জায়গাত আল্লাহর কুদরতর নিদর্শন হিসাবে কোনো না কোনো কেরামত রাখিয়ে গেছে। কথা আছে না নিটা? খেয়রর কবরর খান্দাত পানির চশমা জারিয়ে গেছে, খেয়রর কবরর খান্দাত আশার লাঠি দিতে হয়ে গেছে। এটা ঘটনা আছে না আমরা সমাজে? সেও দৈত্য দানবরে পরাভূত করছেন। বদরপুর খাড়ুয়ার মুকাম একটা জায়গা আছে, হযরত সিকান্দার গাজী রহমতুল্লাহ আলাইহি যাইন এক দৈত্যর বালারে ইটা মারি ফেলাইছিলা, ভুবনের ফাড়ও গিয়া পড়ছে। এটা কোনো কল্প কাহিনী না, এগুলা বাস্তব। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া ফারাইছেন, আল্লাহর অলি হল লাগিয়া আল্লাহ এই নদীর পানিরে তাবে করে দেওয়া সম্ভব নি না? সম্ভব নয়। যারা এই সমস্ত আলোচনা নিয়ে ব্যস্ত তারা আল্লাহর কোরআন পড়ছে না, আল্লাহর কোরআন জানে না। আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর পরিচয় আল্লাহ দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি সকল সম্পর্কে কোরআনে পাকে আলোচনা আছে। যারা ওলি মানত না, কোরআন মানত না। এর লাগি যত কোশিশ করো, মেহনত করো, পিছর দুয়ারে হামাওয়ার সামনের দুয়ারে হামাও, যত কৌশলগত অবলম্বন করো, আল্লাহর অলি হলরে তো ইয়া ইসলামের নামে কোনো জান্ডা কায়েম করা যাইত। এটা চেষ্টা হয়েছে আমরা দেশ। অলি আল্লাহ হলরে বড়ি টিপ দেখাইয়া চাইছেন অনেকে ইসলামের ঠিকাদারি লইলি, তা আল্লাহর হুকুম হয়েছে না, আল্লাহর অলিরে যে মানছে না, হে আল্লাহর কুদরতরে স্বীকার করতে পারছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা কোরআন শরীফও আছে। ওর সময়ে মৌসুম ছাড়া ফল আল্লাহ তার লাগি দান করছেন, তা কোরআন শরীফও আছে। জাকারিয়া আলাইহিস সালামে জিকির করছেন, তাই না? কোন জাহাজা মিন ফাদলি রাব্বি, তা আল্লাহর পক্ষ থেকে। আসহাবে কফর ঘটনা কোরআন শরীফও আছে। বনি ইসরাইলের জালিম কাফির বাদশার ডরে আল্লাহর ওলি হল আত্মগোপন করছিল গাড়ার ভিতরে। এই গাড়ার ভিতরে আত্মগোপন করার সময় তান্দানোর সঙ্গী একটা কুকুর আছে, একটা কুত্তায় তান্দানোর সঙ্গ ধরে নিয়েছে। বহু চেষ্টা করছেন তারে নিবৃত করবার লাগিয়া, ডিল মারছেন, দমক দিছেন। গাড়ার কিনারা পর্যন্ত কুকুর সাথে হইয়া গেছে। সমস্ত তফসির বার হলে দেখবা এই সমস্ত ঘটনার কোনো মতানৈক্য নাই, সব এক বাক্যে স্বীকার করছেন যে এই কুকুরে যখন তাড়াইতা পারলা না, কুকুর নাছড় হয়ে গেল, একেবারে অক্ষম হয়ে গেল, তখন কুকুরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হাত উঠাইয়া শেষ ফরিয়াদ করলো, আল্লাহ আমার জবান দেও, আমি তোমার অলি হলরে বুঝাই আমি কিতা লাগিয়ে আসছি। তখন আল্লাহ কুকুরের জবান দিলা। কুকুরে কইল, হে আল্লাহর অলি হল, আমারে খাদাও কেন? যে তুমি কুকুর, তুমি গাও গাও করবাই। কুকুরের স্বভাব জানি গাও গাও করে। তুমি জানান দিলেই বা আমরা যে এখানে লুকাইলে আছি বাসায় বুঝিলি, সুতরাং তুমি থেকে সরিয়া যাও গিয়ে আমরা নিরাপত্তার খাতির। কুকুরের জবাব দিছিল, ইমাম কুরতুবী রহমতুল্লাহ তান তফসিরও আনছেন, তান বাসায় তাই ব্যক্ত করছেন যে এই কুকুরে জবাব দিছিল যে হে আল্লাহর অলি হল, আমি যাতে কুকুর কিন্তু আমি গেউ গেউ খারি না। আর সে জবাব দিছিল যে ওয়াল্লাহি ইন্নী উহিব্বু ওলিউল্লাহ সালিহিন, আল্লাহর শপথ করি হইয়ার আমি আল্লাহর অলি হলরে মহাব্বত করি। তাই দিন গাড়াত গিয়ে আশ্রয় লইছিলা, যে গাড়াত, এই গাড়ার দুই মুখ খোলা আছে। পূর্ব দিকে একটা গর্ত আছিল, একটা মুখ আছিল, পশ্চিম দিকে একটা মুখ আছে। আল্লাহ এরারে হেফাজত করলাই, গাড়ার ভিতরে টান টান রে গুম পাতাই দিলা। হোক সুবহানাল্লাহ। 309 বৎসর তিন দিন অনেক ঘুমাইলা। কত বৎসর? 309 বৎসর। আল্লাহর অলি হল ঘুমাইছইন, আল্লাহ তান্ডার খরট পাল্টাইয়া দিছইন। আর কোরআন কইতেছে যে এই কুকুরটা যে সঙ্গী ছিল, আল্লাহ কুকুরের খরট পাল্টাইয়া দিছে। এই কুকুরের মর্তবা হয়ে গেল যে আল্লাহ কোরআন শরীফ হয়ে কুকুরের বোয়ার বঙ্গিটা উল্লেখ করছে, ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। সেনে বলতে তার মাহবুব হলোর সঙ্গী বনি গেছে।
অলি আল্লাহ হল আল্লাহর কাছে দাম কতটুকু, বনি ইসরাইলের অলি আসলাম, কিন্তু সূরা কহফ বার করে দেখুন যান যে আল্লাহ কোরআনে ফরমাইছেন যে তার নিজাম হইল গিয়া সূর্য নির্ধারিত পথে উঠবো আর নির্ধারিত পথে গিয়ে ডুববো। সূরা ইয়াসিনও আছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের গতিপথ রেখেও বদলাইবার ক্ষমতা নাই, আল্লাহ নির্ধারিত করে আছে। সূরা কহফ আল্লাহ ফরমান যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য লাগি নির্ধারিত পথ কক্ষপথ আমি নির্ধারণ করে দিয়েছি। সূর্য উঠিব যেভাবে ডুবিব এইভাবে, তার গতিরে পরিবর্তন করার তার কোনো ক্ষমতা নেই। যালিকা তাকদীরুল আজিজুল আলিম, এটা আল্লাহ কোন যে এটা আমার তাকদীর, আমার ফয়সালা এটা। কিন্তু যখন আল্লাহর অলিও হলি কেন ঘুমাইছেন, দেখা যায় সূর্য উঠলে তান্তানো উপরে গিয়ে তাপ পড়ে যায়, ঘুম ভাঙ্গি জীবন আনি মাথা ঘুম ভাঙ্গি জীবন আনি। সূর্য ডুববার সময় আবার দেখা যায় পশ্চিমের সুরুঙ্গা ইয়ে তান্তানো উপরে সূর্যের আলো পড়ে যায়। তা আল্লাহ কুরআনে কইন ওয়াতারা শামসা ইজা তালাত তাজারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এই সূর্যরে আল্লাহ হুকুম দিলা যে আমার অলিগুলোর যেহেতু উপরে তাপ পড়ে যায়, আলো পড়ে যায়, তুমি উঠবার সময় ডাইনে দিয়ে আলিয়া উঠবো আর ডুবার সময় তুমি বামে দিয়ে আলিয়া গেলে। আল্লাহ আগে কইছেন সূর্যের গতিপথ আমার তাকদীর, যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আর এখানে আল্লাহ কইতরা যে তুমি আমার অলিগুলোরে বাঁচাইয়া চলি। আল্লাহ এখন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমার নিদর্শন অন্তর্ভুক্ত। অলিগুলোর খাতিরে সূর্য সৃষ্টি থেকে লিয়ে কিয়ামত পর্যন্ত গতিপথ ছাড়া চলতো না, কিন্তু আল্লাহর অলিগুলোর লাগে 309 বছর সূর্য তার গতি বদলাইয়া চলছে। আফসুস, একটা কুত্তায় অলিরে মহব্বত করলো, আর শুধু মহব্বত করলো না, রব্বে কায়নাতর জবানও হে স্থান পাইলিল। আল্লাহ কুরআনও তার কথাটা কইলা, তার নাম আছিল কিতমির। এই কুকুরের কিতাব হিসেবে কুকুর গাড়ার বাইরে আছিল, কিন্তু আল্লাহ তার বোয়ার বঙ্গিটা পর্যন্ত কোরআনে পাক উল্লেখ করছে। আর এই কুকুর এমন সঙ্গী বনছে, সে জেলা কইছিল যে আমি আল্লাহর কসম, আমি আল্লাহর অলিগুলোরে মহব্বত করি। আল্লাহ এই মহব্বতের ফেজা হিসাবে এই কুকুরটারে জন্নতি বানিয়ে দিয়েছে। যাইতে যখন মহব্বতর সবরে লইয়া যাও। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় যে আল্লাহ যখন সব ফয়সালার চূড়ান্ত করিলিবা, তখন তান ওলি যারা এরারে নূরে চমকদার বানাইয়া দিবা চেহারা। আর আল্লাহ যখন ফরমাইবা যে যাও, বিনা হিসাব কিতাব তুমি তাই জন্নত যাও। আল্লাহ নবী ফরমায় এই সময় আল্লাহর অলি হলে কইবা যে আল্লাহ আমরা জন্নত যাইতাম না। দেখেন কিছু মানুষ আসলে দুনিয়ার যারা আমরা রে তোমার ওয়াস্তে মায়া করছে, এরা আমরা লোকে হজ যাইতে সময় হজ গেছে। কানু ইয়াহুজ্জুনা আলাইনা, এরা হজ যাইতে সময় আমরা লোক ধরি গেছি। নমাজও আমরা সাথে আসলা, রোজাও এক লগে ধরছি, খানেকাত বইছি, জিকির করছি। তারা সঙ্গত, আমরা সঙ্গতেরা ছাড়ছই না। আল্লাহ আমরার হুরমত বাধা দেয় যে তারা দুজগতেই আমরা কিভাবে জন্মতে দিতে। আল্লাহ জিকেই বাজে তুমি দিন এরার বকশিস চাও না। বুখারী শরীফের হাদিস, এরা জবাব দেন আল্লাহ আমরা এরার বকশিস চাই। আমরা হুরমত বাজের এরা তুই আমরা জন্মতে যাই কিভাবে। আল্লাহ জিকেই বা তুমি চিনো নি এরা, আল্লাহ চিনি। তো রব্বে কায়নাতে ফরমাইবা কইবা তুমি তাই যাও, দেখি দেখি তোমার তখন আদি দড়ি দড়িয়া জন্য তো বসে। হাদিসের ব্যাখ্যাত লেখছেন যে খেনে আল্লাহ কইলা আদি দড়ি দড়িয়া। আল্লাহ তো ফিরিস্তা হলের হুকুম করতে পারতা যাও আমার ও অলি অকল তুমি তাই তোমার তখন অলায়তর বুজুর্গি দেখাইবার লাগি যাও, নিজের হাতে আনো যাতে মানুষে কইন অলির কারণে না তার পাইছে। আল্লাহ আল্লাহর অলি অকলর মহব্বত বেকার নাই, এটা আল্লাহওয়ালার মহব্বত। অন্য হাদিসও আল্লাহর নবী ফরমায়
যে দুই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মহাব্বত করছেন, একে অন্যের লোকে দেখা হয়েছে না পরিচয় হয়েছে। আমরা বরফির সাহেবের মহাব্বত করি না করি না, শাহজালাল সাহের মহাব্বত আমরা দিল আসেনি না আছে? আছে মানে এমন আছে, কিছুদিন আগে বোমাবাজি করে চাইলাম, হাজারে বাঙ্গি দিতাম, হাজারে অসম্মান করতাম। আমরা যখন বাড়াইছিলাম সব বেটা ঘাতকে হামাইছে। আইজও আমরা আছি, আমরা মরছি না। আল্লাহর ওলির মাজার আছে, জিয়ারত থাকবো, কোরআনে খতম থাকবো, মিলাদ থাকবো। যদি কারো ক্ষমতা থাকে মাজারের জিয়ারত বন্ধ হবে। আমরা আছি, আল্লাহর ওলি হকলের উত্তরসূরি হল আমরা আছি। হ্যাঁ, অনুইসলামিক কোনো কাজ হইলে সেটার দায়িত্ব আমরা নাই, সেটা প্রশাসন আছে, কর্তৃপক্ষ আছে, বা আমরা সহযোগিতার লাগে আমরা করব। কিন্তু এই যে মহাব্বতই মহাব্বতটা বেকার যাইতে নয়, বরং তসৌফের এক কথা কাশফুল মাহজুবল একশন, যে কোনো মানুষ যদি কোনো দূরবর্তী শহরে মহব্বত করি তা না এতাত করিলে তাইলে হেয়ার এত দরি মুড়ি দেওয়া লাগতো না, হে দূর থেকে মুড়ি দিত। এই মহব্বতে গীতা করবো, আল্লাহ নবী ফরমাইন কিয়ামতের দিন আল্লাহ এই দুই ব্যক্তিরে একত্রিত করবা আর কইবা দুনিয়ার থাকতে আমার ওয়াস্তে তুমি দুজনে মহব্বত করছিলে, আজকে দুইজন একসাথে সঙ্গী বনিয়া হাসর করো, একসাথে জান্নাতে পৌঁছো। এই বুখারী শরীফের হাদিস ৭০,০০০ ইমাম বুখারী পৃথক বাব কায়েম করছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ভিন্ন বাব কায়েম করছেন। আল্লাহ নবীর ফরমান যে উম্মতর কোন রেওয়ায়ত ৭০,০০০, কোন রেওয়ায়ত বুখারী শরীফের রেওয়ায়ত ৭ লক্ষ। এই উম্মতর ৭ লক্ষ অলিউল্লাহ ইবা যারারে আল্লাহ বিনা হিসাব বিনা কিতাব মাফ করে দিবা, জান্নাত দিবা। হাদিস শরীফ আইছে আল্লাহ নবী ফরমাইন যখন আল্লাহ এরারে জান্নাতর, যখন এরারে আল্লাহ তান ডাইনে বামে একত্রিত করবা, এরার চেহারার মাঝে নূর চমকিব, এরার লাগে মতির আসন অকল ফাতা হবে, কোনো হয়তো নূরের আসন। তা সমস্ত নবী রাসূল হলে এরার বাই চাইবা যে এরা কোন মর্তবা লইয়া এই আসনের অধিকারী। শহীদ হলে চাইবা যে কোন কারণে এরার এই মর্তবা ফজিলত হইল, এরা রাস করবা এরার। তখন রাসূল পাক ফরমাইন যে এরা আল্লাহর জিকেই বা আল্লাহ কইবা এরা আমার ওলি। আজকে সব মানুষ চিন্তাগ্রস্ত, কিন্তু আমার এরা চিন্তাগ্রস্ত নয়। আল্লাহ নবী ফরমাইন এরা একজনে আরেকজনের হাতত ধরবা, একজনে আরেকজনের হাতত ধরবা, একটা চেইনও লাগান করি। এরা জন্নত লইয়া যাইবা, ইমাম যাই নইবা, ওলি যাই নইবা, তাই জন্নতর দিকে যাইবা। আল্লাহ নবী কথা ফরমাইছেন যে জন্নতর দরজাত গিয়া এই প্রত্যেকের ভিতরে ঢুকানি শুরু করবা, যতক্ষণ পর্যন্ত শেষ ব্যক্তি না ঢুকেছেন এই ব্যক্তি জন্নত দাবি করে। এই ওলি আল্লাহ বল যারা তজকেরা আমরা করি, খালি সুবহানাল্লাহ কইবার লাগে না, এটা একটা মহব্বতের ইজহার, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্বটা আমরা উপরে বর্তায় সেটা হইল গিয়া যে আল্লাহর ওলি ওগুলোর যত যে আদর্শ আছে, যে তলখিন আছে, যে মামুল আছে, সেটারে দরিয়া রাখা। আমি আজকেও কইয়াছি উসমানীনগর যে আজকের দিনে আপনারা সব থেকে বড় যে আহ্বানটা জানাইমু সেটা হইল কি পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা, পুরানা মুসলমানের উপরে টিকিয়া থাকা। কেনে বলতে এটা হুজ্জত, এটা দলিল। আর কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা যে নতুন রাস্তা যারা লইয়াইব এরা জাহান্নামের পথ লইয়াইব। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। ওলি আল্লাহর দুশমন তাকবা, তারা ওলি মান্য করে না, কিন্তু সুদকুরে মান্য করে। মুমিন হলে শাহজালাল রহমতুল্লাহ রহমতর ছায়া কইতে আর হি গিয়ে সুদকুরে কর রহমতুল্লাহ আলমে। হে মানে যারা মানবার নাই তারে মানে, আর আল্লাহ আমরা দি মানাইতরা যারা মানা যায় তারারে মানে। বেশ কমটা ওটা
दुरूद शरीफ पढ़ो का सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना व अला आलिहि व अस्हाबिहि वसल्लम 1300 খ্রিস্টাব্দ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আইসলা তখন হিন্দুস্তান খাজাগান হযরত আজমিরি রহমতুল্লাহ আলাইহির সাথে মোলাকাত হয়েছে। খাজা সাহেব হিন্দুস্তানের মানুষ নাই, শাহজালাল সাহেব সিলেটের মানুষ নাই। এবং আরো কথা জানিয়ে রাখুন, যান সিয়াসিত্তার যত ইমাম আছেন এরা আরবের মানুষ না, এরা মধ্য এশিয়ার মানুষ। ও যে বড় সাহেব তশরিফ নিয়েছিলেন, ইমাম নাসাই, ইমাম বুখারী, ইমাম তিরমিজি এরা জিয়ারত করি। ওখানে বলছে সব সিয়াসিত্তার ইমাম যারা আছেন এরা আরবের বাইরের মানুষ। খাজা সাহেব ই হিন্দুস্তানের নাই, কিন্তু আল্লাহ এক খাজা সাহেবের জরিয়া সমস্ত হিন্দুস্তানকে আলোকিত করছে। 90 লক্ষ মানুষ তান হীন হায়াতে তান মাধ্যমে মুসলমান হচ্ছে। 90 লক্ষ মানুষ। আর তান অবস্থাটা কিভাবে আছে বলতে আল্লাহ তানরে এমন ইজ্জতুর মধ্যে রাখছেন যে তান কারণে আল্লাহ জাগার দাম বাড়াইয়া দিলাইছেন, অঞ্চলের দাম বাড়াইয়া দিলাইছেন। আমি একবার গেছিলাম, আমি ইন্ডিয়াতে আসলাম, হয়তো দিল্লিতে বা আজমির, আমি বলি গেছি। তো আমি বড় আশ্চর্য হইলাম যে আল্লাহর ওলির দামন ছুটা মানুষ মুসলমান হইয়া অলির বিরোধিতা করে, কিন্তু আল্লাহ তান অলির হুরমত রাখতে চাইলে অমুসলমানের মুখও আল্লাহ তান অলির হুরমত রাখছে। অল্প দিনের প্রধানমন্ত্রী আসলা গিলানি বাওলা কি তার নাম আছে, তাই জিয়ারত আসলা আজমির শরীফ। তো আমরা একটু রেস্ট্রিকশনও ফেলাই দিল যে আপনারা বাড়াইতে পারতাম না, প্রধানমন্ত্রী প্রটোকল মেনটেন করবার লাগবে, সিকিউরিটি মেনটেন করবার লাগবে। হোটেলের লবিত বইয়া দেখি নিউজ হলোর বিভিন্ন চ্যানেল, অমুসলমান নিউজ চ্যানেলের মাঝে অমুসলমান সংবাদ পাঠক पाठिकाएं खो যে आज मालिक हिंदुस्तान की जियारत के लिए वजीर आजम पाकिस्तान आ रहा है। मालिक हिंदुस्तान, हिंदुस्तान मालिक बादशाह, काफी रखले बादशाह কইতে পারে, তুমি মুসলমান হইয়া বাদশাহ কইতে তোমার মুখ কটকা লাগে, তুমি কি জাতুর মুসলমান? কেন বলতে এরা আবাদ করি গেছেন। হযরত কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি আসাম বাংলার হেদায়েত করে গেছেন। ও ভাই আজকে ঘরে ঘরে কোরআন শরীফ আছে, এই সময় কোরআন শরীফ আছিল না। বুঢোর মাঝে বইয়া কোরআন শরীফ কেতাবত করতা, কফি বানাইতা, আর যেন যে অঞ্চলে যাইতা মানুষরে জমাইয়া ইসলাম শিকাইয়া দিয়া, লঙ্গি ফিন্দা শিকাইয়া দিয়া, টুপি ফিন্দা শিকাইয়া দিয়া, নামলকে মোহাম্মদ লেখা শিকাইয়া দিয়া কোরআন শরীফ হাতিয়া দিয়া, ইলা সাফাখানা আছিল না। কোরআন শরীফের তো ব্যাপকতা আসেন না। এইভাবে ইসলাম আমরা সমাজও আইছে, ইসলাম আল্লাহর ওলি হলে সেনাপতির দায়িত্ব পালন করছে। সুবহানাল্লাহ। কিন্তু তারার এই জজবাতরে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে হইলে তার প্রকৃত অনুসারী হইতে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে তৌহিদ রিসালতর যে বাণিজ্য চমকাইছেন, এইটারে মেটাইবার চেষ্টা যদি কেউ করে তো এইটার মোকাবিলাতে আমরা সোচ্চার থাকতাম না থাকতাম না। এটার নাম হইল পুরাতন মুসলমান। শাহজালাল সাহেবের যে ইসলাম তুইয়া গেছেন, ইসলাম রইত না নি জমিনে, নতুন ইসলাম বিভিন্নভাবে। আমি কইছি আজকে এক জায়গায় যে কোরআন শরীফ বদলিত না, এটা আল্লাহ হেফাজত করবা। 250 কোটি হাফিজ বর্তমানে পৃথিবীতে আছে, 2.5 কোটি। এরার সিনার ভিতরে কোরআন অক্ষত আছে, কিন্তু কোরআনের মানা বিগড়াইব, খেয়ে বিগড়াইব, ছোটখাটো ব্যক্তি নাই। আমরার কথা হাজার মানুষে শুনই, হেরার কথা লক্ষ লক্ষ মানুষে শুনি। কয় ঠাইর কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ফেসবুকের কথা কোরআন শরীফ আছে, হিগিয়ে কয় ট্রাম্পের কথা কোরআন শরীফ। কোরআন ডে বিগড়াইবার লাগি কোনো অমুসলমানের প্রচেষ্টার দরকার নাই। মুসলমান হইয়েও কোরআন ডে বিগড়াইবার অপচেষ্টা তারা লিপ্ত হয়ে গেছে। এগুলার মোকাবিলাতে আমরা সোচ্চার থাকা দরকার আছে নি না আছে? আমরা খেয়ার লগে কোনো আইল ঠেলাঠেলি নাই। আমরা ইসলামের হুরমত রক্ষার লাগিয়া আমরা আকাবির নকলে চেষ্টা করে গেছেন। ইনশাল্লাহ আমরণ মৃত্যু পর্যন্ত আমরাও চেষ্টা করব। আল্লাহ আমরা তৌফিক দান করতা। 13শো শতাব্দীর
সময়কাল থেকে আজ পর্যন্ত প্রায় 700-750 বছর হয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এই মাজার এই ঐতিহ্যর 750 বছর হয়েছে। কালকে জন্ম লইয়া আজকে শাহজালাল মাজারের হুরমত নষ্ট হচ্ছে, কথা ঠিক না? এটা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ে যখন সিলেট তসিব আনলা, শুধু তাই যে ইসলাম প্রচার করলা তা নাই, সিলেটবাসীর লাগিয়ে আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত লইয়া আইলা যে এই সিলেটে আল্লাহ সম্পদেরও খাজানা বানাইয়া দিলে। এখনো সারা বাংলাদেশও সিলেটি মানুষের একটা দাম আছে নি না আছে? সিলেটের মাটির তলে সোনা পেট্রোলিয়াম আছে নি না আছে? এগুলো সাজালো শহর সিলেটের বিল্ডিং অন্য জায়গার বিল্ডিং লাগান নাই। আজকে এক জায়গায় জিগাইলাম যে কানাডাত কেমন মানুষ গেছেন, 23-25 হাজার মানুষ গেছেন। সব সিলেটি বেশি নিউ, সিলেটি 22-23 হাজার মানুষ সিলেটি। আস্তা বাংলাদেশে মিলে 3-4 হাজার, এক সিলেট থেকেই 22-23 হাজার মানুষ আছে। এগুলা শাহজালাল সাবর ফয়েজ হোক, শাহজালাল সাবর আল্লাহ ই ছায়া ই ফয়েজ আমরা রে আল্লাহ দান করতাম। আমরা শুকুর গুজার হইতাম, আমরা তান জিয়ারত করতাম, তানরে ইয়াদ করতাম, তান লাগে সব বসাইতাম। আর তান ওসিলা লইয়া গিয়ে খাড়া হইলে আল্লাহ ফিরত দিতা নাই আমরা, এইটা আমরা বিশ্বাস করি। কেন বলতে আল্লাহর মকবুল যেইন ওই যাইন, এরা আল্লাহর মকবুল উহা থামাইছিল, আল্লাহ সূর্যর গতিপথ বদলাইয়া দিছে। আল্লাহ সূর্যর গতিপথ বদলাই, এটা কুরআন। আর অলিউল্লাহকে মোলাকাত করাটা সুন্নতে নবী। মুসা আলাইহিস সালাম রে খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছে। এর এক কারণ জানি, আর এখন জানি, যদি খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইতা এটা সুন্নতে ওলি হইল, আর মুসা আলাইহিস সালাম যাওয়ার কারণে এটা সুন্নতে নবী। এবং ঘটনা আপনারা জানা আছে যে মাছরে রান দিয়া খাটিয়া রান দিয়া মরি গেছে না এটা, ওগুলিয়া গেছেন, এটা তো সব কুরআন শরীফ আছে। আর যখন গিয়া মাজমাল বাহরাইনি আওয়াম দিয়া হুকুবা, যখন এই দুই সাগরের মিলনস্থল গেছেন, তখন গিয়া আনলে যে বইসলা ও সময় মাছ দিতে হইয়া ফানিত গিয়া মরি গেছে। আর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে যখন কইলা, তান সাথে আসলা হজরত ইউসা বিন নূহ, জিকাইলা যে খানি কই বলতে, আমি তো আপনারা কইতাম বলি গেছি, নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। এটা তো হনো যে বসলাম ওই সময় মাঝিগু জিত হইয়া গিয়া সব সাগরে পড়ে গেছে। কইলা তুমি বুঝরাই না, আমি যান তালাশে বাড়াইছি, মাছ যেন জিতে হয়েছে অনু তান্ডে পাই, মহান অলি যেন আসেন অন মুদ্রা জিন্দাও। এটা তফসির। ও ফিরত গেলা গিয়া খিদির আলাইহিস সালাম লাগে দেখা হইল। যাই হোক, ই আল্লাহর অলি ওগুলোর খাতিরে আল্লাহ তার নিজামরে পরিবর্তন করেন। যালিকা মিন আয়াতিল্লাহ। আর হাদিস শরীফও আছে যে রুব্বা আশাশা আখবারা মাদফুন বিল আবওয়াবে লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। কিছু মানুষ যারা কাপড় ফাটিয়ে গেছে, অর্থাৎ ছিঁড়ি গেছে, পাও নাঙ্গা, সর নাঙ্গা, চুল উস্কো কুস্কো, মানুষের কাছে গেলে মানুষের দূর দূর সিসি হইয়া তাড়াইয়া দেয়, কিন্তু জানিয়ে রাখিও লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এরা আল্লাহর কাছে ও মর্তবাত পৌঁছে গেছে, কোনো কসম ছাড়িয়ে দিলে আল্লাহর সাথে সাথে কসমটা পূরণ করেছে। মাল্লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, তিরমিজি শরীফ ওলাইস, বুখারী শরীফ ওলাইস। এই মর্তবা আলা মানুষের লইয়া কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করা ঠিক নাই, কোনো অবজ্ঞা করা ঠিক নাই। আল্লাহ আমরা রে অলি অকলর সঙ্গী বানাইছেন, মহব্বতর আসছেন, আমরা রে ও মহব্বতের উপরে আল্লাহ কায়েম রাখতা। যত ফিতনা বহু চেষ্টা করা হইব আমরা রে অলি অকলর দামন থেকে ছুটাইবার লাগিয়া, কিন্তু আমরা মজবুত থাকতাম হইব যাতে আমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর মায়ার বন্ধা আল্লাহর মায়া দিলই আমরা কবরকে প্রবেশ করতাম। ও খেদমত গুজারিশটুকু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জাহিদ আবিদ আসলা। একদল মানুষে কইতে পারে যে তাইনটা কইলিছে যে তাইন বিবাহ করছেন না, তাইন নিপুংসুক আসলা বা না, তাইন কিতা আসলা, অক্ষম আসলা।
শাহজালাল রহমতুল্লাহ আলাই বিবাহীর সাথে শাদী করছেন না, এটা কোনো দলিল কেউ দিতে পারত না। কিন্তু শাহজালাল সাহেবের বিবাহ শাদী না করার পিছনে বহুত হ্যাকমত আছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই দুনিয়ার মোহ মায়ার থেকে বাঁচিয়ে থাকবার লাগিয়া, পরিবার হইলে পরিবার একটা টান থাকে না, বাচ্চা কাচ্চার একটা বরণ পোষণ লাগে, কোনো পেশারেও বাঁচিয়ে নিতে রাজি হয়েছেন না, বরং রোজা ধরতা, এমন রোজা ধরতা যে রোজা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতা। এই রোজার নাম হইল সওমে ওয়াসাল, 10 দিনে এক রোজা, 10 দিন পরে পরে ইফতার। সুবহানাল্লাহ, 10 দিন পরে পরে ইফতার। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে 40 বৎসর একাধারে এশার অজুদি ফজরের নামাজ পড়ছেন, ঠিক সমান ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে প্রযোজ্য। তাই 40 বৎসর এশার অজুদি ফজরের নামাজ। আল্লাহর ওলির ই মকবরারে আল্লাহ কিয়ামত পর্যন্ত উজালা করি রাখুকা, তান দরবারে আলিয়ারে আল্লাহ আরো শান বুলন্দ নসিব করুকা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার থাকিয়া কোনো মানুষের আল্লাহ, শাহজালাল সাহেবের ওসিলা লইলে কোনো মানুষের আল্লাহ ফিরত দেয় না। খাজা সাহেবের দরবারও গেলে কোনো মানুষ খালিয়াতে আয় না। এ কথার বাস্তবতা দেখতে হয়, কিছু করছিয়া যাইন কি যান, এক নিয়তে যাইন যান, যে নিয়তে যাইবা যদি আল্লাহ ওইবার নিয়ত লইয়া যাইন, আল্লাহর মহব্বত হইবার নিয়ত লইয়া যাইন। আর যদি দুনিয়ার লইয়া যাইন, আল্লাহর কসম যে নিয়ত লইয়া যাইবা ও নিয়ত আপনার গুরু হইবে। সুম্মা ইলা আরওয়াহি সাইরি আমওয়াতিল মুসলিমিন ওয়াল মুসলিমাত, খুসুসান আলা রূহি হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। اللهم ارحم الجميع برحمتك واسكننا وإياه وإياهم بفسيح جنتك ومحل رضوانك ودار كرامتك يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع। আল্লাহ আমরা গুনাহগার হল দিল মহব্বত লইয়া বইছি। আল্লাহ আপনার ওলি আপনার মহব্বতে আমরা আপনার গুলামিত কবুল ফরমাও। ইয়া আল্লাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবর মাঝে রহমতের জড়ি বর্ষাও। ইয়া আল্লাহ तमाम সওয়াব রসানি রে তুমি কবুল ফরমাও। তান সঙ্গী আখলার দরজাত রে বুলন্দ করে দাও। तमाम আউলিয়া আল্লাহ আখলার দরজাত রে বুলন্দ করে দাও। আল্লাহ আমরা রে দুনিয়াতে তোমার ওলি আখলার মহব্বত রাখিও, আসরত তন্দর সঙ্গী বানাই আমরা রে উঠাই। আল্লাহ আমরা পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ আমরা রে ঘরে বারে শান্তি দিয়ে তোমার মকবুল গোলামি নসিব করো। আওলাদর পরিশানি থেকে মা বাপ আখলারে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা ভাই চেন্তরে খিলা কিনারা লাগাইতাম তোমার কুদরত। আল্লাহ আমরা ভাই চেন্তরে আমরা লাগি দোয়া করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও। আওলাদর ফিতনা থেকে মা বাপ আখলারে হেফাজত ফরমাও। হালাল রুজির মাঝে বরকত দেও। ইয়া আল্লাহ ফরার দুয়ারের মুহতাজি থেকে আমরা রে বাঁচাইয়া রাখ। বেমারি আখলারে শিফা নাইয়ত ফরমাও। ইয়া আল্লাহ আজকে যে নিকা হইল এই নিকারে তুমি কবুল ফরমাও। তোমার বন্দা বান্দিরে আল্লাহ মহব্বতের ফিজা কায়েম করি রাখ। দুই পরিবারের মাঝে মহব্বত রে কায়েম রাখিও। আল্লাহ আমরার মুর্দেগান ওগুলোরে মাফ করি দাও। খাস করি আমরার মা বাপ ওগুলোরে মাফ করি দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরার মাই বাবার ইয়াদ রাখবার তৌফিক দিও। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমাদের বাচ্চান দিয়ে আমরা দুনিয়া করে তো শর্মিন্দা করি। খাস করে তোমার বান্দা বান্দির জিন্দগিরে তুমি রোশন করে দাও। আল্লাহ সুন্নতে নববীর তরিকা অনুযায়ী জীবন কাটাইবার জিন্নাত ইনসানের দুঃখ থেকে হেফাজত ফরমাও। আমরা বাড়িঘর ওগুলোরে তোমার নাম দিয়ে আবাদ রাখিও। আল্লাহ আমরা বড় অদম অসহায় উম্মত, আল্লাহ আমরা লাগে পাক মদিনার দুয়ার খুলি দেও। আপনার হাবিবর নুরানি নিগাহ দিয়ে আমরা আন্দার জিন্দগিরে রোশন করে দাও। আল্লাহ ই মুহিব্বিন আশিকিন আল্লাহ লাগে পাক মদিনার দুয়ার খুলি দাও। সবরে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাবিন বিজায় নবী। আল্লাহুম্মা জাআল সরিরতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাআল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমরা জাহিরি সুস্থতার লগে আমরা বাতিনি সুস্থতা নসিব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আপনার ওলিগুলোর মহব্বতে জমাওয়ানে ওয়ালা এই মানুষ কোনো সাইল বিকারীরে খালিয়াতে বিদায় করে দিও না। যার মনে যে দুঃখ আছে মোচন করে দাও। যার যে প্রয়োজন আছে প্রয়োজনটা তুমি পূরণ করে দাও। ইয়া আল্লাহ
আল্লাহ ঘরে বারে শান্তি দিয়ে তোমার গোলামি নসিব করো। ও আল্লাহ, এই ফিতনার সময় আমরা রে মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত রাখি। মৌতের সময় আমরা রে কলমার সাথে খাতমা বিল খায়র নসিব। আর যদি আমরা কিসমতে জুটি, আল্লাহ তোমার মেহরবানিও আপনার হাবিবর দিদার আমরা রে নসিব ফরমাই। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর খেজুর আনছেন, বাড়ি দিল্লা খেজুর।